উঠোনে ঢেকিতে ধান ভানছিলাম। ছেলে এসে বলল, মা, আমি সাহায্য করি। আমি জায়গা করে দিলাম। আমরা দুজনে মিলে ঢেকিতে ধান ভানতে লাগলাম। তাল মিলিয়ে উঠানাম করছি। সে হঠাৎ বলল, মা, আমাদের এই তাল দেখে মনে হয় আমরা সত্যি স্বামী স্ত্রী। আমি হেসে বললাম, কি সব কইস? সে গম্ভীর হয়ে বলল, আমি মিছা কইতেছি না মা। ঢেকির শব্দ বন্ধ হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, তোর সাথে এভাবে কাম করতে আমার খুব ভালো লাগে। পাশের বাড়ির মহিলারা দূর থেকে দেখছে। সে আমার হাত ধরে বলল, মা, আমি তোরে ভালোবাসি। তুই আমার বউ হইয়া যা। ধানের গুঁড়ো আমার শাড়িতে লেগে আছে। আমি সেটা ঝাড়তে গেলাম। সে আমার শাড়ি ধরে বলল, এই শাড়িও তোরে সুন্দর লাগতেছে। গ্রামের বাচ্চারা খেলতে খেলতে আমাদের দিকে তাকাচ্ছে। আমি লজ্জায় ভিতরে চলে যেতে চাইলাম। সে বলল, না, যাইস না। বল, তুই আমার সাথে বিয়া করবি? সন্ধ্যার আলোতে তার চোখের আকুতি স্পষ্ট দেখা যাচ্ছে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সুমনা খান। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাশেদ খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর সুমি। রাহুল ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সুমি ১৪ বছর বয়সী, স্কুলে যায়। যে ঘটনাটি আমি আপনাদের বলবো সেটা আমাদের পারিবারিক জীবনে এক অদ্ভুত রহস্যের শুরু। আমি যখন উঠোনে ধান ভানছিলাম, রাহুল আমাকে সাহায্য করতে এলো। আমরা যখন একসাথে কাজ করছি, তার কথাগুলো আমাকে অবাক করে দিল। কিন্তু আসল রহস্য শুরু হলো পরদিন সকালে। পরদিন ভোরে ঘুম ভেঙে দেখি রাহুল নেই। তার বিছানা গোছানো, কিন্তু সে কোথায় গেল? আমি রাশেদকে ডাকলাম। রাশেদ বলল, রাহুল ভোর ৫টায় বেরিয়েছে। কিন্তু কোথায় গেছে সেটা বলে যায়নি। আমি চিন্তায় পড়ে গেলাম। রাহুল এভাবে কখনো কিছু না বলে যায় না। আমি তার রুমে গিয়ে দেখি তার ডেস্কের উপর একটা পুরনো ডায়েরি। এই ডায়েরি আমি আগে দেখিনি। খুলে দেখি সেখানে অদ্ভুত সব লেখা। কিছু কিছু পাতায় লেখা আছে সময়ের রহস্য, অতীতের সত্য, মায়ের অজানা অতীত। আমি আরও পড়তে থাকি। ডায়েরিতে লেখা, আমার মা জানেন না যে আমি সব কিছু জানি। আমি জানি আমাদের পরিবারের আসল ইতিহাস। আমি জানি কেন আমার বাবার সাথে মায়ের আসল বিয়ে হয়নি। আমি জানি কেন আমি এই বাড়িতে এসেছি। আমার হাত কাঁপতে লাগল। রাহুল কি জানে যা আমি জানি না? আমি পাতা উল্টাতে থাকি। পরের পাতায় লেখা, আমার মা সুমনা খান নয়। আমার আসল মা মারা গেছেন ২০ বছর আগে। সুমনা আমার বাবার দ্বিতীয় স্ত্রী। কিন্তু আমি তাকে আমার আসল মা ভেবেই বড় হয়েছি। আমার চোখে অন্ধকার দেখতে লাগল। এসব কি লেখা? আমি তো রাহুলের আসল মা। আমিই তাকে জন্ম দিয়েছি। আমি আরও পড়তে থাকি। পরের পাতায় লেখা, আজ আমি সত্য জানব। আমি যাব সেই জায়গায় যেখানে আমার আসল মা সমাহিত আছেন। পুরনো কবরস্থানে। যেখানে একটা নাম খোদাই করা আছে, রীতা খান। আমার মাথা ঘুরে গেল। রীতা খান? এই নাম আমি শুনেছি। রাশেদ একবার ঘুমের মধ্যে এই নাম বলেছিল। আমি যখন জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল কিছু না, স্বপ্ন দেখছিল। আমি দৌড়ে রাশেদের কাছে গেলাম। ডায়েরি হাতে নিয়ে বললাম, এসব কি? রীতা খান কে? আমি কি সত্যিই রাহুলের মা না? রাশেদ ডায়েরি দেখে চুপ হয়ে গেল। অনেকক্ষণ চুপ থেকে বলল, সুমনা, আমি তোমাকে সব বলবো। কিন্তু আগে রাহুলকে খুঁজে আনতে হবে। আমরা বেরিয়ে পড়লাম রাহুলকে খুঁজতে। গ্রামের পুরনো কবরস্থানে গিয়ে দেখি রাহুল একটা কবরের সামনে বসে আছে। কবরের পাথরে লেখা, রীতা খান, মৃত্যু ২০০৫। রাহুল আমাদের দেখে বলল, মা, আমি সব জানি। তুমি আমার আসল মা না। আমার আসল মা এখানে শুয়ে আছে। রাশেদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ রাহুল, রীতা তোর আসল মা। সে তোর জন্মের পর পর মারা যায়। আমি তোকে একা মানুষ করতে পারতাম না। তাই সুমনাকে বিয়ে করি। সুমনা তোকে নিজের সন্তানের মতো মানুষ করেছে। আমি কাঁদতে লাগলাম। রাহুল আমার কাছে এসে বলল, মা, তুমি আমার আসল মা না হলেও তুমি আমার সবচেয়ে প্রিয় মানুষ। তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ সেটা কোনো আসল মায়ের চেয়ে কম না। কিন্তু রাহুল আরও বলল, কিন্তু মা, আমার মনে আরেকটা প্রশ্ন আছে।
কাল যখন আমি তোমার সাথে ধান ভানছিলাম আমার মনে কেমন যেন অন্যরকম ভাবনা এসেছিল। আমি বুঝতে পারছিলাম না কেন। এখন বুঝলাম আমি তোমাকে মা হিসেবে নয় অন্য কোনো দৃষ্টিতে দেখছিলাম। হয়তো আমার অবচেতন মনে জানত যে তুমি আমার আসল মা না। আমি অবাক হয়ে বললাম, রাহুল, তুমি কি বলছ? রাহুল বলল, মা, আমি জানি এটা অদ্ভুত। কিন্তু গতকাল থেকে আমার মনে একটা অস্বস্তি। আমি তোমাকে দেখলে মনে হচ্ছে তুমি আমার কোনো আত্মীয় নও, তুমি একজন অপরিচিত নারী। আমি বুঝতে পারছিলাম না কেন এমন হচ্ছে। এখন বুঝলাম। রাশেদ বলল, রাহুল, সুমনা তোর মা। সে তোকে নিজের গর্ভে না এনে থাকলেও তোকে মানুষ করেছে মায়ের মতোই। কিন্তু রাহুল আরও অদ্ভুত কথা বলল। সে বলল, বাবা, আমি গত সপ্তাহে একটা স্বপ্ন দেখেছিলাম। স্বপ্নে দেখলাম একজন নারী আমাকে কোলে নিয়ে কাঁদছে। সেই নারীর মুখ দেখতে ঠিক আমার মতো। আমি বুঝতে পারছিলাম সেই নারী আমার আসল মা। তারপর থেকেই আমার মনে সুমনা মায়ের প্রতি অন্য রকম ভাবনা আসছিল। আমি বললাম, রাহুল, তুমি যাই ভাবো, আমি তোমার মা। তুমি আমার ছেলে। রাহুল মাথা নেড়ে বলল, মা, আমি তোমাকে মা হিসেবে ভালোবাসি। কিন্তু এই সত্য জানার পর আমার মনে অদ্ভুত এক দ্বন্দ্ব চলছে। আমি ভাবছি, তুমি যদি আমার আসল মা না হও, তাহলে আমি কি তোমাকে অন্যভাবে ভালোবাসতে পারি? আমি চমকে উঠলাম। রাহুল, তুমি কি বলছ? রাহুল বলল, মা, আমি জানি এটা ভুল। কিন্তু আমি সৎ হতে চাই। গতকাল যখন আমরা ধান ভানছিলাম আমার মনে হচ্ছিল তুমি আমার স্ত্রী। আমি তোমাকে স্পর্শ করতে ইচ্ছা করছিল। আমি বুঝতে পারছিলাম না কেন। রাশেদ রেগে গিয়ে বলল, রাহুল, তুমি কি বলছ? সুমনা তোর মা। কিন্তু রাহুল শান্তভাবে বলল, বাবা, আমি মিথ্যে কথা বলছি না। আমি ভাবলাম হয়তো আমার অবচেতন মন জানত যে সুমনা আমার আসল মা না। তাই আমার মনে এই অনুভূতি এসেছে। আমি বুঝতে পারলাম রাহুলের মনে একটা বড় ধরনের দ্বন্দ্ব চলছে। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। বললাম, রাহুল, তুমি এখন বিভ্রান্ত। এই সত্য জানার পর তোমার মনে নানা রকম অদ্ভুত চিন্তা আসতে পারে। কিন্তু মনে রেখো, আমি তোমার মা। সৎ মা হলেও মা। রাহুল বলল, মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। কিন্তু আমি যদি সত্যি বলি, আমি তোমাকে একজন নারী হিসেবে আকর্ষণীয় মনে করি। আমি জানি এটা ভুল, কিন্তু আমি এই অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না। এই কথা শুনে আমার কান্না পেল। রাশেদ রাহুলকে ধমক দিল। কিন্তু রাহুল আরও বলল, বাবা, আমি ভুল কিছু বলছি না। আমি ভাবছি সুমনা যদি আমার আসল মা না হন, তাহলে আমি কি তার প্রতি অন্য ধরনের অনুভূতি রাখতে পারি না? রাশেদ বলল, রাহুল, সুমনা তোর মা। সে তোকে ছোটবেলা থেকে মানুষ করেছে। তুমি এভাবে ভাবতে পারো না। কিন্তু রাহুল জেদ করে বলল, বাবা, আমি কি সুমনাকে বিয়ে করতে পারি না? এই কথা শুনে আমার জ্ঞান হারিয়ে যাওয়ার অবস্থা। রাশেদ রাহুলকে চড় মারল। বলল, তুমি পাগল হয়ে গেছ? সুমনা তোর মা। রাহুল গাল টিপে বলল, বাবা, আমি পাগল হইনি। আমি ভাবছি সুমনা আমার আসল মা না। আমি তার থেকে মাত্র 21 বছরের ছোট। আমরা বিয়ে করতে পারি। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুমি আমার ছেলে। আমি তোমার মা। রাহুল বলল, সুমনা, তুমি আমার আসল মা না। আমি তোমাকে মা হিসেবে সম্মান করি। কিন্তু আমি তোমাকে একজন নারী হিসেবেও দেখি। রাশেদ রাগে গর্জে উঠল। বলল, রাহুল, তুমি যদি এভাবে কথা বলো, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। রাহুল হাসল। বলল, বাবা, আমি ভুল কিছু বলছি না। আমি সুমনাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে আমি আর থাকতে পারলাম না। আমি দৌড়ে বাড়িতে চলে গেলাম। রাশেদ আর রাহুল কবরস্থানেই রয়ে গেল। আমি বাড়িতে গিয়ে কাঁদতে লাগলাম। সন্ধ্যায় রাশেদ বাড়িতে এলো। একা। আমি জিজ্ঞেস করলাম, রাহুল কোথায়? রাশেদ বলল, রাহুল বলেছে সে কিছুদিন আত্মীয়দের বাড়িতে থাকবে। তার মাথা ঠিক করে নিয়ে আসবে। আমি জিজ্ঞেস করলাম, রাশেদ, রাহুল যা বলেছে সেটা কি ঠিক? আমি কি সত্যিই তার আসল মা না? রাশেদ দীর্ঘশ্বাস ফেলে বলল, সুমনা, রাহুল ঠিকই বলেছে। তুমি তার আসল মা নও। কিন্তু তুমি তাকে নিজের সন্তানের মতো মানুষ করেছ। তুমি তার মা। আমি বুঝতে পারলাম আমার জীবনে একটা বড় ঝড় এসেছে। রাহুলের এই অদ্ভুত প্রেম আমাকে কিভাবে সামলাতে হবে জানি না। কিন্তু আমি জানি রাহুল আমার ছেলে। সে যাই ভাবুক, আমি তার মা। পরের দিনগুলো খুব কঠিন কেটেছে। রাহুল বাড়িতে নেই।
সুমি স্কুল থেকে এসে জিজ্ঞেস করে, মা, রাহুল ভাই কোথায়? আমি বলি, বাইরে গেছে। শীঘ্রই আসবে। কিন্তু আমার মন খারাপ। রাহুলের অদ্ভুত কথাগুলো আমার কানে বাজতে থাকে। সে বলেছিল আমাকে একজন নারী হিসেবে দেখে। সে আমাকে বিয়ে করতে চায়। এসব ভেবে আমার গা ঘিন ঘিন করে। এক সপ্তাহ পর রাহুল বাড়িতে এলো। সে আমাকে দেখে স্বাভাবিকভাবে কথা বলল। বলল, মা, আমি ভুল ভেবেছিলাম। তুমি আমার মা। আমি তোমাকে ছেলে হিসেবে ভালোবাসি। আমি স্বস্তি পেলাম। ভাবলাম রাহুল ঠিক হয়ে গেছে। কিন্তু রাতের বেলা রাহুল আমার রুমে এলো। আমি তখন একা ছিলাম। রাশেদ বাইরে গেছে। রাহুল আমার কাছে এসে বসল। রাহুল বলল, মা, আমি দিনের বেলা মিথ্যে কথা বলেছিলাম। আমার অনুভূতি পাল্টায়নি। আমি এখনও তোমাকে একজন নারী হিসেবে দেখি। আমি অবাক হয়ে বললাম, রাহুল, তুমি কি বলছ? রাহুল বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি জানি এটা সমাজে ভুল। কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি উঠে দাঁড়ালাম। বললাম, রাহুল, তুমি আমার ছেলে। আমি তোমার মা। রাহুল আমার হাত ধরে বলল, সুমনা, তুমি আমার আসল মা নও। আমরা বিয়ে করতে পারি। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু রাহুল শক্ত করে ধরে রাখল। বলল, সুমনা, আমি তোমাকে ছাড়তে পারব না। আমি তোমাকে ভালোবাসি। আমি জোরে চিৎকার করলাম, রাশেদ, রাশেদ। কিন্তু রাশেদ তো বাইরে। রাহুল আমাকে জড়িয়ে ধরল। বলল, সুমনা, আমি তোমাকে কিছু করব না। শুধু তোমার কাছাকাছি থাকতে চাই। আমি কাঁদতে লাগলাম। বললাম, রাহুল, তুমি যা করছো এটা ভুল। রাহুল বলল, সুমনা, আমি জানি এটা সমাজের নিয়ম মতো ভুল। কিন্তু প্রকৃতির নিয়ম মতো এটা ভুল নয়। তুমি আমার আসল মা নও। আমরা পরস্পরকে ভালোবাসতে পারি। ঠিক এই সময় দরজায় শব্দ হল। রাশেদ ফিরে এসেছে। রাহুল আমাকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে গেল। রাশেদ এসে জিজ্ঞেস করল, কি হয়েছে? তুমি কাঁদছ কেন? আমি সব বললাম। রাশেদ রেগে গিয়ে রাহুলের রুমে গেল। তারা দুজনে চিৎকার চেঁচামেচি করল। রাশেদ রাহুলকে বাড়ি থেকে বের করে দিল। রাহুল যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে বলল, সুমনা, আমি তোমাকে ভুলতে পারব না। আমি ফিরে আসব। এরপর রাহুল আর বাড়িতে আসে না। শুনেছি সে ঢাকায় চলে গেছে। চাকরি করে। কিন্তু মাঝে মাঝে আমাকে ফোন করে। বলে, মা, আমি এখনও তোমার কথা ভাবি। আমি তোমাকে ভালোবাসি। আমি ফোন কেটে দেই। কিন্তু রাহুলের কথাগুলো আমার মনে গেঁথে যায়। আমি ভাবি, রাহুল কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি এটা শুধু একটা দ্বন্দ্ব? মাঝে মাঝে আমার নিজের কাছে মনে হয় রাহুল আমার আসল ছেলে না। সে একজন যুবক। আমি একজন নারী। আমাদের মধ্যে অন্য সম্পর্ক হতে পারে কি না? কিন্তু এই চিন্তা করেই আমি নিজেকে ধিক্কার দেই। 6 মাস পর রাহুল হঠাৎ একদিন বাড়িতে এলো। এসে বলল, মা, আমি একটা চাকরি পেয়েছি। আমি এখন নিজের পায়ে দাঁড়াতে পারি। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি হতবাক হয়ে বললাম, রাহুল, তুমি এখনও এসব ভাবছ? রাহুল বলল, মা, আমি গত 6 মাসে অনেক ভেবেছি। আমি নিশ্চিত যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। রাশেদ রাগ করে বলল, রাহুল, তুমি আবার এসব শুরু করলে? রাহুল বলল, বাবা, আমি একটা প্রস্তাব দিতে এসেছি। আমি সুমনাকে নিয়ে আলাদা থাকতে চাই। আমরা দুজনে একসাথে সুখে থাকতে পারি। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুমি কি বলছ? আমি তোমার মা। তুমি আমার ছেলে। রাহুল বলল, সুমনা, তুমি আমার আসল মা নও। আমি তোমাকে বিয়ে করে সুখী করতে চাই। আমি তোমার যত্ন নেব। তোমাকে রানীর মতো রাখব। রাশেদ রাহুলকে মারতে গেল। কিন্তু রাহুল বড় হয়ে গেছে। সে রাশেদের হাত ধরে ফেলল। বলল, বাবা, আমি সুমনাকে জোর করব না। আমি তার মতামত জানতে চাই। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, সুমনা, তুমি কি আমার সাথে থাকবে? আমি মাথা নেড়ে বললাম, না রাহুল। আমি তোমার সাথে থাকতে পারব না। রাহুল দুঃখিত হয়ে বলল, সুমনা, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি প্রমাণ করে দেব যে আমি তোমাকে সুখী রাখতে পারি। আমি বললাম, রাহুল, এটা সম্ভব নয়। তুমি আমার ছেলে। রাহুল বলল, সুমনা, আমি তোমার ছেলে নই। আমি একজন পুরুষ। তুমি একজন নারী। আমরা একসাথে থাকতে পারি। এই কথা শুনে আমার রাগ হল।
আমি বললাম, রাহুল, তুমি বাড়ি থেকে চলে যাও। আর কখনো এসব কথা বলো না। রাহুল দুঃখিত মুখে বলল, ঠিক আছে মা। আমি চলে যাচ্ছি। কিন্তু আমি তোমাকে ভুলব না। রাহুল চলে যাওয়ার পর আমি খুব অস্বস্তি বোধ করতে লাগলাম। মাঝে মাঝে ভাবতাম রাহুলের কথা। সে বলেছিল আমাকে রানীর মতো রাখবে, আমার যত্ন নেবে। এই কথাগুলো আমার মনে বাজতে থাকে। একদিন রাশেদের সাথে ঝগড়া হল। রাশেদ বলল, তুমি কি রাহুলের কথা ভাবছ? আমি চমকে উঠলাম। বললাম, না, আমি কেন রাহুলের কথা ভাবব? রাশেদ বলল, আমি লক্ষ্য করেছি তুমি মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে যাও। রাহুলের কথা ভাবো। আমি অস্বীকার করলাম। কিন্তু সত্যি কথা হচ্ছে, আমি মাঝে মাঝে রাহুলের কথা ভাবতাম। ভাবতাম সে কি সত্যিই আমাকে ভালোবাসে। আমি কি তার সাথে সুখী হতে পারতাম? 1 বছর পর রাহুল আবার এলো। এবার সে আরও পরিণত দেখাচ্ছে। আমাকে দেখে বলল, মা, আমি 1 বছরে অনেক চিন্তা করেছি। আমি এখনও তোমাকে ভালোবাসি। আমি বললাম, রাহুল, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো। রাহুল মাথা নেড়ে বলল, না মা। আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি অন্য কাউকে বিয়ে করতে পারব না। রাশেদ রাগ করে বলল, রাহুল, তুমি এখনও এসব বলছ? রাহুল শান্তভাবে বলল, বাবা, আমি সুমনাকে জোর করছি না। আমি শুধু আমার মনের কথা বলছি। রাহুল আমার দিকে তাকিয়ে বলল, সুমনা, আমি তোমার জন্য একটা বাড়ি কিনেছি। তুমি চাইলে আমরা সেখানে একসাথে থাকতে পারি। আমি অবাক হয়ে বললাম, রাহুল, তুমি কি করেছ? রাহুল বলল, সুমনা, আমি তোমার জন্য সবকিছু প্রস্তুত করেছি। তুমি শুধু হ্যাঁ বলো। আমি বুঝতে পারলাম রাহুল সত্যিই আমাকে ভালোবাসে। কিন্তু এটা তো সমাজে গ্রহণযোগ্য নয়। আমি বললাম, রাহুল, সমাজ আমাদের মেনে নেবে না। রাহুল বলল, সুমনা, আমি সমাজের পরোয়া করি না। আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে পারি, যেখানে আমাদের কেউ চেনে না। আমি ভাবতে লাগলাম, রাহুল আমার জন্য এত কিছু করতে প্রস্তুত। সে আমাকে সত্যিই ভালোবাসে। কিন্তু তখনই সুমি স্কুল থেকে ফিরে এলো। সুমি রাহুলকে দেখে খুশি হয়ে বলল, রাহুল ভাই, তুমি কবে এলে? রাহুল সুমিকে কোলে নিয়ে বলল, আমি আজকেই এসেছি। সুমি বলল, রাহুল ভাই, তুমি আর বাড়ি ছেড়ে যাবে না তো? রাহুল সুমির দিকে তাকিয়ে বলল, না, আমি আর যাব না। সুমির কথা শুনে আমার মন খারাপ হল। সুমি তো জানে না যে রাহুল কি চায়। সুমি ভাবে রাহুল তার বড় ভাই। আমি রাহুলকে বললাম, রাহুল, সুমির কথা চিন্তা করো। সে তোমাকে ভাই মনে করে। রাহুল বলল, সুমনা, সুমি আমার বোন। আমি তার যত্ন নেব। তুমি আমার সাথে থাকলে সুমিও আমাদের সাথে থাকতে পারবে। আমি বুঝলাম রাহুল সবকিছু পরিকল্পনা করে এসেছে। রাতে রাহুল আমার রুমে এলো। এবার সে আরও সাহসী। আমাকে জড়িয়ে ধরে বলল, সুমনা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি তাকে ঠেলে সরানোর চেষ্টা করলাম। কিন্তু রাহুল শক্তিশালী হয়ে গেছে। সে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। রাহুল বলল, সুমনা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে সুখী করব। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুমি আমাকে ছেড়ে দাও। কিন্তু রাহুল আমাকে ছাড়ল না। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, সুমনা, তুমি কি আমাকে একটুও ভালোবাসো না? আমি কিছু বলতে পারলাম না। সত্যি কথা বলতে কি, আমার মনের একটা অংশে রাহুলের প্রতি একটা নরম ভাব তৈরি হয়েছে। রাহুল বলল, সুমনা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধু সমাজের ভয়ে স্বীকার করছো না। আমি মাথা নেড়ে বললাম, না রাহুল। আমি তোমাকে ছেলে হিসেবে ভালোবাসি। রাহুল বলল, সুমনা, আমি তোমার ছেলে নই। আমি একজন পুরুষ যে তোমাকে ভালোবাসে। এই কথা বলে রাহুল আমার ঠোঁটে চুমু দিতে চাইল। আমি মুখ সরিয়ে নিলাম। রাহুল বলল, সুমনা, তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও। আমি প্রমাণ করে দেব যে আমি তোমাকে সুখী রাখতে পারি। আমি বললাম, রাহুল, এটা সম্ভব নয়। রাহুল জেদ করে বলল, সুমনা, শুধু 1 সপ্তাহ। তুমি আমার সাথে থেকে দেখো। যদি তোমার ভালো না লাগে আমি চিরদিনের মতো চলে যাব। আমি ভাবতে লাগলাম, রাহুল যদি সত্যিই চলে যায় তাহলে তো ভালোই। আমি বললাম, ঠিক আছে, 1 সপ্তাহ। রাহুল খুশি হয়ে বলল, সুমনা, তুমি দেখবে আমি তোমাকে কতটা সুখী রাখতে পারি। পরের দিন থেকে রাহুল আমার সেবা করতে লাগল। সকালে বিছানায় চা নিয়ে আসে। আমার পছন্দের খাবার বানিয়ে দেয়। আমার যত্ন নেয়। আমি অবাক হয়ে দেখলাম রাহুল সত্যিই আমার যত্ন নিচ্ছে। সে আমাকে রানীর মতো রেখেছে।
আমার কোনো কাজ করতে হয় না। রাশেদ রাগ করে বলল, সুমনা, তুমি কি করছ? রাহুল তোমার সেবা করছে কেন? আমি বললাম, আমি রাহুলকে 1 সপ্তাহ সময় দিয়েছি। 1 সপ্তাহ পর সে চলে যাবে। রাশেদ রেগে গেল। বলল, তুমি পাগল হয়ে গেছ? রাহুল তোমার ছেলে। আমি বললাম, রাশেদ, এটা শুধু 1 সপ্তাহের ব্যাপার। 3 দিন কেটে গেল। রাহুল সত্যিই আমার খুব যত্ন নিচ্ছে। আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমার ভালো লাগছে। কেউ এভাবে আমার যত্ন নেয় না। 4র্থ দিনে রাহুল আমাকে বলল, সুমনা, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। রাহুল একটা সুন্দর শাড়ি এনেছে। বলল, সুমনা, এই শাড়িটা পরো। আমি শাড়িটা পরলাম। খুব সুন্দর লাগছে। রাহুল বলল, সুমনা, তুমি দেখতে খুব সুন্দর লাগছ। এই কথা শুনে আমার ভালো লাগল। রাশেদ আমাকে এভাবে কখনো প্রশংসা করে না। 5ম দিনে রাহুল আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। সেখানে আমরা একসাথে খেলাম। রাহুল আমার সাথে খুব ভালো ব্যবহার করল। আমাকে অনুভব করালো যে আমি একজন বিশেষ মানুষ। 6ষ্ঠ দিনে রাহুল আমাকে বলল, সুমনা, তুমি কি আমার সাথে সুখী? আমি সত্যি কথা বললাম, হ্যাঁ রাহুল, আমি সুখী। রাহুল খুশি হয়ে বলল, সুমনা, তাহলে তুমি আমার সাথে থাকবে? আমি ভাবতে লাগলাম। সত্যি কথা হচ্ছে, রাহুল আমাকে খুব সুখী রেখেছে এই কদিনে। আমি এভাবে সুখী হতে পারি কখনো ভাবিনি। কিন্তু তখনই আমার মনে পড়ল সুমির কথা। সুমি তো রাহুলকে ভাই মনে করে। আমি যদি রাহুলের সাথে থাকি, সুমির কি হবে? আমি বললাম, রাহুল, সুমির কথা ভাবো। সে কি বুঝবে? রাহুল বলল, সুমনা, সুমি বুঝবে। আমি তাকে বোঝাব। 7ম দিনে রাহুল আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলল। বলল, সুমনা, তুমি কি আমার সাথে যাবে? আমি দীর্ঘ সময় ভেবে বললাম, রাহুল, আমি তোমার সাথে যেতে পারব না। রাহুল দুঃখিত হয়ে বলল, কেন সুমনা? তুমি তো সুখী ছিলে। আমি বললাম, হ্যাঁ, আমি সুখী ছিলাম। কিন্তু সুমির কথা ভাবতে হবে। সমাজের কথা ভাবতে হবে। রাহুল শেষবারের মতো অনুরোধ করে বলল, সুমনা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো। তুমি সুখী হবে। রাহুল মাথা নেড়ে বলল, না সুমনা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। এই বলে রাহুল বাড়ি ছেড়ে চলে গেল। যাওয়ার সময় বলল, সুমনা, আমি তোমার জন্য অপেক্ষা করব। তুমি যদি কখনো মন পরিবর্তন করো, আমাকে জানাবে। রাহুল চলে যাওয়ার পর আমি খুব খারাপ লাগল। এই 7 দিনে রাহুল আমাকে যে সুখ দিয়েছে সেটা আমি কখনো পাইনি। এখন আমি ভাবি, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? রাহুল আমাকে সত্যিই ভালোবাসে। সে আমার যত্ন নিতে চায়। আমি কি তার সাথে সুখী হতে পারতাম? কিন্তু যাই হোক, আমি আমার সিদ্ধান্তে অটল। আমি রাহুলের মা। সে আমার ছেলে। আমরা স্বামী-স্ত্রী হতে পারি না। এই গল্পের শেষ এখানেই। কিন্তু আমার মনে রাহুলের কথা এখনো বাজে। সে বলেছিল আমার জন্য অপেক্ষা করবে। আমি জানি না ভবিষ্যতে কি হবে। কিন্তু আমি জানি এই 7 দিনে আমি যে সুখ পেয়েছি সেটা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। রাহুল এখন আর আমাকে ফোন করে না। শুনেছি সে বিদেশে চলে গেছে। কিন্তু আমি জানি সে আমার কথা ভুলে যায়নি। আমিও তার কথা ভুলতে পারি না।